ना जाने कैसा एहसास है बुझती नहीं है क्या प्यार। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো প্রতিদিন আমি এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে আজ হয়তো আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে পারবো, কিন্তু রাত শেষে দেখা যায় যে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কিছুই রেকর্ড করতে পারিনি। তো আজ সাহস করে রেকর্ড করা শুরু করছি, জানি না শেষ করতে পারবো কিনা। তো এখানে সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তার সঙ্গে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। ওকে ঘুম পাড়িয়ে আমি একটা কাঁথা কম্বল রোদে দিতে গিয়েছিলাম, এসে দেখি ও উঠেই গিয়েছে। এই দেখুন কিরকম টকবক করে চেয়ে আছে আর হাসছে। তো বাচ্চারা তো এমনি হয়। ছোট ছেলেকে ওর পাপার কাছে দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো তখন বড় ছেলে এসে বলল তো ওকে কমলার জুস করে দেওয়ার জন্য। তো ওকে কমলার জুসটা বানিয়ে দিলাম। আমার বড় ছেলেটা কোনো কিছুই ফল খেতে চায় না। তো আজকাল দেখা যাচ্ছে অরেঞ্জের জুস খেতে একটু আগ্রহী হয়েছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ফ্রুটসগুলো খেয়ে মানে খেয়ে নিতে পারে, তাহলে আমার মনে একটা শান্তি চলে আসবে। তো এখানে আমি রান্না করছি, মানে ভাজা করছি, বাঁধাকপি ভাজা, আর এখানে মসুর ডাল। তারপর আমার ছোট ছেলে কান্না করছে, তো আমি চলে গেলাম। বাকি যা রান্না রয়েছে তা আমার যা করে নিবেন। তো তারপর আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এখানে চলে এলাম বাথরুমে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুবো সেই জন্য। আর হঠাৎ করে আমার কেমন যেন করছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক বেশি সর্দি হবে মনে হচ্ছে। কেমন যেন করছে আমার ছোট ছেলেটা অনেক বেশি অসুস্থ, মানে কাশি ঠান্ডা লেগে গিয়েছে। তো এখন দেখছি আমারও এরকম অবস্থা। তো যাই হোক, কাপড় তো ধুতে হবে, মা তো আর রেস্ট নেই, কাজ করতেই হবে। তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো ভিডিও প্রথমে আমি যা বলছিলাম, আমি ভিডিও পোস্ট করিনি, অতদিন হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকক্ষণ মিস করে যাচ্ছি। আর একটা শখের জিনিস, ইউটিউবে ভিডিও পোস্ট করা আমার অনেক শখের, কিন্তু আমি মানে করে উঠতে পারছি না। তো আজকে দেখছি অনেকটা ভিডিও করে নিয়েছি, তাই ভাবলাম আজকে আমাকে এটা আপলোড করতেই হবে। তো যাই হোক, কাপড় চোপড় ধুয়ে মেশিনে তো ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি, ধোয়া হচ্ছে। তো ঘরে দেখলাম মুড়ির লাড্ডু আছে, তো একটা খেয়ে নিচ্ছি। আর আমার বড় ছেলেকে নিয়ে ওর পাপা একটু বাইরে গিয়েছেন, মানে কি বলবো, দোকানের দিকে গিয়েছেন। তো একদম ঘরে একা আছি ছোট ছেলেকে নিয়ে, আর ও তো যেহেতু ঘুমাচ্ছে তো একটু ফ্রি আছি। তো ভাবলাম কি করব, খেয়ে খেয়ে তারপর ভাবলাম একটু ওয়ার্ড্রোবের দিকে যাই। আমার ওয়ার্ড্রোবের অবস্থা তো একদম কাহিল হয়ে আছে। আসলে ছোট বেবিকে নিয়ে প্রতিদিনের যে কাজগুলো, ওগুলি করাই হয়ে যাচ্ছে কষ্টকর। তো এক্সট্রা কাজ কি করে করব। আর এই লকেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের আগে গিফট করেছিলেন, ওনার আর আমার নাম দুই পাশে লেখা আছে। তো এই দেখুন আমার ওয়ার্ড্রোবের অবস্থা কিরকম হয়ে আছে। তো এগুলো যে মানে ঠিক করব, গুছাবো, এটার আমি সাহস পাচ্ছি না, দেখে আবার বন্ধ করে রেখে দিয়েছি। এমনভাবে ঘাবড়ে গেছি এটাকে দেখে। আমার মতো কারা কারা এই সমস্যায় ভুগছেন ছোট বেবিকে নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে বন্ধ করে দিয়েছি, আর তারপর আমার ছেলে চলে এসেছে। তো শুনুন ও আমাকে আসার পর কি বলল। তো খান দিছি, তুমি গেছলা আমার একলা ফালাইয়া আজি বাইনি উম্মা দেও একটা। I love you. I love you. কিটা খাইছো গিয়া দোকানো? কিছু খাইছো নি? না। অত বালা শোনো, এটা বলো। থামার মারান